আমার চ্যানেলের প্রিয় দর্শক, আপনারা জানতে চেয়েছেন মিউটেশন ও কনভার্সন নিয়ে আরো একটু আলোচনা করার জন্য। হ্যালো ভিউয়ার্স, এর আগের আলোচনায় আপনাদের জানিয়েছি মিউটেশন সম্পর্কে। মিউটেশন করতে গেলে রেজিস্ট্রি অফিস হইতে হাকিম সাহেব যে দলিলগুলো সাবমিট করিয়া নেন, সেই দলিল দ্বারা সেই দলিলগুলি যেমন বিক্রি কবলা হয়, দানপত্র হয়, হেবানামা হয়, পাওয়ারনামা দলিল হয়, ওসিয়তনামা দলিল হয়, এই ধরনের বা এওয়াজ ফেয়ার দলিল হয়। এই দলিলগুলি রেজিস্ট্রি অফিস হইতে আসার পর বিএলও অফিসে রেকর্ড করার জন্য সাবমিট করতে হয় বা দরখাস্ত করতে হয়। আপনার নাম সাবেক নামের পরিবর্তে সরকারি খাতায় নথিভুক্ত হয়। একথাই আপনার সরকারি কম্পিউটারে নথিভুক্ত হয়ে গেল, তাকে মিউটেশন বলা হয়। তো এই মিউটেশন করার পরে আপনার নাম যখন হয়ে গেল বা কম্পিউটারাইজ হয়ে গেল, এক কথায় এলার খোঁজের নথিভুক্ত হয়ে গেল, সেই জমিতে আপনার আউশ, আমন, পুকুর, ডোবা হতে পারে। আপনি ভাবুন, সেখানে সেই জমিতে আপনি বাড়িঘর করবেন, বসবাস করবেন। সেক্ষেত্রে এইরকমই নিয়ম আছে। কনভার্সন করা, শ্রেণী চেঞ্জ করা বা রকম চেঞ্জ করা যাকে বলা হয়। এই কনভার্সন করতে গেলে আপনাকে মিউটেশন হলো মানে নামের পরিবর্তন হলো, আপনার জমির পরিমাণ থেকে গেল, রকম থেকে গেল, সেই রকমকে চেঞ্জ করতে গেলে, যেমন আপনি আউশ হইতে আমন হইতে ভিটি করবেন বা ভিটি করে পরে বাড়িঘর করবেন, বা বড় একটা ট্রানজাকশন বা বাড়িঘর করবেন বা ব্যবসা বাণিজ্য করার জন্য করবেন, সেক্ষেত্রে বড় বড় লোনের জন্য ব্যাংকে যেতে হয়। কিন্তু ব্যাংক আপনাকে কনভার্সন সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত লোন দিবে না। লোন না পেলে আপনি বড় বিল্ডিং বা বড় একটা ইন্ডাস্ট্রি খুলতে পারবেন না, করতে পারবেন না। এই জন্য এই কারণেই কনভার্সন সার্টিফিকেটের প্রয়োজন হয়। প্রিয় দর্শক, সেই সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে বিএলও অফিস হইতে কনভার্সন দরখাস্ত যে প্রক্রিয়া আমি আগে আপনাদের জানিয়েছি, সেই প্রক্রিয়াতে কনভার্সন করিয়া রইবেন বা লয়ের প্রয়োজন হয়। কনভার্সন করার যে যে নিয়ম আছে সেই নিয়মে করতে হবে। কনভার্সন সার্টিফিকেট পাওয়ার পরে আপনি ব্যাংক হইতে লোন নেবেন। কনভার্সন না করিয়া বাড়িঘর করিলে সরকারি আইনত আপনি দণ্ডনীয় আওতায় পড়বেন। সেক্ষেত্রে আপনাকে জরিমানা দায় করতে হতে পারে। তো হ্যালো ভিউয়ার্স, পরবর্তী আলোচনায় অপেক্ষা থাকবেন। আপনারা সাবস্ক্রাইব, লাইক করবেন এবং শেয়ার করিয়া আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে জানিয়ে দিবেন, যাতে করে প্রত্যেকের বুঝতে কনভার্সন কি, মিউটেশন কি, প্রত্যেকের জানতে এবং বুঝতে, যাতে করে সহজ হয়। আজকে আলোচনা বিষয় এখানেই সমাপ্ত করছি।